প্রতিশোধটা তাহলে নিয়েই নিলেন তামিম ইকবাল। ধন্যবাদ বিসিবি সভাপতি, এমন একটা সিদ্ধান্ত নিয়ে আপনি আরও একবার প্রমাণ করলেন বিসিবি আসলে কোনোদিন মানুষের সম্মান পাওয়ার যোগ্য জায়গা নয়। যে জায়গাটায় বসে আপনি নিজেও একই কাজটা করেছেন, প্রতিবাদ করেছিলেন এসআই সৈকত, আর সেই প্রতিবাদের 1 বছর পর আপনারা সেটাকে সমাধান না করে উল্টো কার্যকর করলেন তার পদত্যাগপত্র, অর্থাৎ বিসিবি থেকে বের করে দিলেন আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। তবে চলুন ঘটনাটি একটু বিস্তারিত আলোচনা করি, যে শঙ্কাটা সত্যি করেছেন আমাদের বিসিবি সভাপতি তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে মোহামেডানের অধিনায়ক হিসেবে খেলছিলেন তামিম ইকবাল। তবে তার আকস্মিক হার্ট অ্যাটাক অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর বদলি খেলোয়াড় হিসেবে দায়িত্ব সামলেছেন তখন তাওহিদ হৃদয়। কিন্তু মাঠে আম্পায়ারের সঙ্গে অযথা বাজে আচরণ করে বসেন তাওহিদ হৃদয়, যেটা নিয়ে সমালোচনা কম হয়নি। আইসিসির এলিট আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তিনি আঙুল উঁচিয়ে কথা বলেন। এমন বাজে এবং অভদ্র আচরণের জন্য তাওহিদ হৃদয়কে বড় ধরনের শাস্তিও দেন ম্যাচ রেফারি। আর সেখানেই ক্রিকেট মাফিয়া তামিম ইকবালের চেলা ক্রিকেটাররা দলবল নিয়ে সংবাদ সম্মেলন করে হুলস্থুল কাণ্ড ঘটান তামিম ইকবালের এই চেলা চক্র। নিজের ক্লাবে হৃদয়ের শাস্তি কমাতেও এক প্রকার আলটিমেটাম দিয়েছিলেন তিনি। তামিমের হুঁশিয়ারি আর মোহামেডানের ক্ষমতার প্রভাব, সেই শাস্তি আবার কমানোও হয়েছিল তাওহিদ হৃদয়ের। ক্লাবের এমন কাণ্ডে সমালোচনাও হয়েছিল বেশ, এমনকি আইসিসির এলিট প্যানেলে থাকা শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এই ব্যাপারটির বিরুদ্ধে নড়েচড়ে বসেছিলেন এবং তিনি প্রতিবাদ করেছিলেন। ক্রিকেটের নিয়ম, আম্পায়ার এবং রেফারির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে আম্পায়ারের প্রতি অসম্মানজনক আচরণ করে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোয় এই ব্যাপারটি কোনোভাবেই নিতে পারেনি এসআই সৈকত। ফলে এক প্রকার রাগে ক্ষোভে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি বলেছিলেন, আম্পায়ারকে প্রাপ্য সম্মান এবং রেফারির সিদ্ধান্তকে সম্মান না দেখানোয় আমি এই নোংরা জায়গার মধ্যে থাকতে চাই না। এসআই সৈকতের সেই সিদ্ধান্তকে সম্মান দেখিয়েছিল বুলবুলের সাবেক বিসিবি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব থাকার পর শরীফুদ্দৌলার সেই প্রতিবাদকে সম্মান জানানো হয়েছিল এবং তাকে বিসিবিতে রেখে দেওয়া হয়েছিল, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এমনকি বিসিবিতে ফিরে নিজের দায়িত্ব পালন করতে শুরু করেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ারকে নিয়ে দেশি আম্পায়ারদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিল বুলবুলের বিসিবি। ঘরোয়া লীগ বা আন্তর্জাতিক ম্যাচেও দেখা যায় শরীফুদ্দৌলাকে। তামিমের আমলে বাংলাদেশের ম্যাচ পরিচালনা করতেও দেখা গেছে দেশসেরা এই আম্পায়ারকে। কিন্তু হুট করে আজ সেই পুরনো পদত্যাগপত্র গ্রহণ করে এক প্রকার সরিয়ে দেওয়া হলো শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। তামিমের পুরনো ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটেছে, এটা এখন পরিষ্কার। বিসিবির যুক্তি অবশ্য অন্য জায়গায়। পদত্যাগপত্র দেওয়া এই আম্পায়ারকে 1 বছর বেতন দেওয়াটাই অগ্রহণযোগ্য, কিন্তু এমন যুক্তি অবশ্য মানুষের কাছে টিকছে না। কারণ আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশের একমাত্র আম্পায়ারের মেধাকে কাজে লাগাতে পারেনি তামিম ইকবালের বোল্ট। উল্টো পুরনো সেই ক্ষোভটা সেটাকে প্রতিশোধ হিসেবে গ্রহণ করেছেন তামিম ইকবাল এবং কৌশলে শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে সরিয়ে দিয়ে ন্যাক্কারজনক এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে তামিম ইকবালের বিসিবি। বুলবুলকে সরিয়ে দেওয়ার পর তামিম ইকবাল এবার সরিয়ে দিলেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। পর্যায়ক্রমে আমরা আরো সামনে অনেক কিছু দেখতে পাবো এখন।